মধুপুর রহিমা একাডেমির তরফ থেকে যে একটি ঐতিহাসিক ট্যুর করা হয়েছিল আমাদের স্থানীয় এলাকার ইতিহাস জানার জন্য, তার আজকে এইমাত্র আমরা বেরিয়ে যাচ্ছি। আসসালামু আলাইকুম। আজ আমরা বিদ্যালয় থেকে ভ্রমণে এসেছি, একটি শিক্ষণীয় ভ্রমণ যেটা আছে আশিয়ানা অনাথ আশ্রম। এখানে আমরা বাচ্চাদের নিয়ে এসেছি আমাদের সামাজিক কিছু পরিবেশের সঙ্গে মুখোমুখি করতে এবং তাদেরকে পরিচয় করে দিতে। চলুন দেখে যাক আমাদের বাচ্চাদের কিছু জ্ঞান লাভের দৃশ্য। আমাদের আশিয়ানার বাচ্চাদের থাকার জায়গা এবং পড়ার জায়গা। বাচ্চারা সবাই হাই করো, উপরে এদিকে সবাই। আসসালামু আলাইকুম। মধুপুর রহিমা একাডেমির পক্ষ থেকে আমাদের যে ভ্রমণের উদ্দেশ্যে আমরা বেরিয়েছিলাম, আমরা দ্বিতীয় স্থান অর্থাৎ তারিফা মেমোরিয়াল কলেজে এসেছি। এখানে কিছু সায়েন্স ল্যাবে আমরা বাচ্চাদের জিনিস দেখালাম, যেমন এগুলি। আসসালামু আলাইকুম। মধুপুর রহিমা একাডেমির পক্ষ থেকে যে ভ্রমণ যাত্রা করা হয়েছিল সেটার তৃতীয় স্থান আমাদের সকলের প্রিয় চোয়া হরিয়ারপাড়া থানা। চলুন এখানে আমাদের বার্ষিক পরীক্ষার প্রতিযোগিতা অনুযায়ী বাচ্চাদের হাতে কিছু পুরস্কার তুলে দেওয়া হবে। দিলশান আলীর জন্য সবাই একবার হাততালি দিও, সবাই হাততালি দাও। তৌসিফের জন্য, তৌসিফ কেজি 2-তে প্রথম হয়েছে। আমাদের হরিয়ারপাড়া থানার সিআই সাহেব তিনি সাকিবের হাতে পুরস্কার তুলে দেবেন। সবাই বহরমপুর সদস্য, সবাই সাকিবের জন্য হাততালি দাও। আবরান শেখ, সবাই হাততালি দাও। থানার এসআই সাহেব আমাদের ফারিনের হাতে পুরস্কার তুলে দিচ্ছে, সবাই হাততালি দাও। এবার মধুপুর রহিমা একাডেমির প্রধান শিক্ষক মহাশয় নুরামিন হাতে পুরস্কার তুলে দিচ্ছেন, সবাই হাততালি দিও। বিশিষ্ট সাংবাদিক আমাদের সুরাইয়া হাবিবাকে ক্লাস 3 পুরস্কার তুলে দিচ্ছেন, সবাই হাততালি দাও। রাকিবুল ইসলাম। এবার আমাদের এসআই সাহেবের জন্য, আইসি সাহেবের জন্য আমাদের স্কুলের তরফ থেকে একটা ছোট্ট আমরা উপহার নিয়ে এসেছি, সবাই হাততালি দিয়ে একটু। স্যার আপনি দাঁড়ান। খেলাম না আমি। এই সবাই হাই করো।
হ্যাঁ একটু ভালো করে ভালো করে। এই সবাই হাই করো। কেমন লাগছে? এই ভালো লাগছে বেড়াতে? এসো এই হাই করো সবাই। এই সবাই হাই করো। এসো এসো নিচে এসো নিচে এসো নিচে এসো। আমাদের মধুপুর রহিমা একাডেমি। এসো 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 এসো। এই তাড়াতাড়ি এসো সবাই এসো। পড়ো না, খাম হয়ে যাবে এটাতে। আসসালামু আলাইকুম। এইমাত্র আমরা চন্দ্রদ্বীপ শিশু উদ্যান আমরা বেড়ানো সমাপ্ত করলাম। আমরা এবার পার্কের মধ্যে যাব কিছু পশু পাখিকে দেখতে। আমরা চন্দ্রদ্বীপ পার্কের মধ্যে ঢুকে বাচ্চাদের কিছু এক্সপিরিয়েন্স দেব। একদম বাচ্চা। মধুপুর রহিমা একাডেমির পক্ষ থেকে যে ভ্রমণ শুরু হয়েছিল তার তৃতীয় স্থান অর্থাৎ হরিণ উদ্যান আমাদের চোয়া থানায় শেষ হলো। তো থানার সকল কর্তৃপক্ষকে আমরা ধন্যবাদ জানাই এবং আমাদের ভ্রমণ এইমাত্র আমরা শেষ করছি। লাস্ট প্যারেড আমাদের এটা। এবার নেক্সট গন্তব্যস্থল যে যার বাড়িতে চলে যাবে।